আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সাথে কথা বলেছি, যাতে কোনোভাবেই পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশু না আসতে পারে। নিজের ব্যক্তিগতভাবে উপলব্ধি থেকে বলছি, এই ব্যাপারে আমাদের সচেতন থাকা উচিত যে আমরা সঠিক নিয়ম মেনে এই পশুগুলি তো আসতেছে না, যদি এসে থাকে আমরা এই ব্যাপারে ইতিমধ্যেই সার্বিক নির্দেশনা আছে আমাদের বর্ডারগুলিতে। বিডিআরের সাথে আমরা কথা বলেছি, আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সাথে কথা বলেছি, যাতে কোনোভাবেই পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশু না আসতে পারে। কারণ আমরাই স্বাবলম্বী হতে চাই, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন, গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে বেশি, সেইভাবেই আমাদের পথ চলতে হবে আগামী দিনে। জনসংখ্যার ভিত্তিতে বেস করেই কিন্তু হাটগুলি নির্ধারণ হয়ে থাকে। আমাদের প্রত্যেক হাট সম্পর্কে আমরা খোঁজ খবর রাখছি, কোথায় বেশি বা কম সেইগুলি আমরা খোঁজ খবর রাখছি, যাতে করে এই ডিস্ট্রিবিউশনটা ঠিক থাকে। সেই ব্যাপারে আমরা সজাগ রয়েছি। বাকি সামনে সবাই মিলে ইনশাল্লাহ এই ঈদ যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারি আমরা, সেই ব্যাপারে আমরা সকলেই সজাগ থাকব। ঈদ লাগছে মনে, খুশি জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সজাগ রয়েছি, সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কোনোভাবেই আমাদের খামারিরা অসুবিধায় না পড়ে। তারা অনেক কষ্ট করে এই গরুটা লালন পালন করে, কাজেই তারা যাতে তাদের যেই আশা নিয়ে হাটে আসে, ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যাতে খুশি মনে বিক্রি করতে পারে, ক্রেতা যাতে খুশি মনে কিনতে পারে, এবং তাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয়। আমাদের পণ্য আমরাই কিনবো, এটাই স্বাভাবিক। এটা আমাদের মানসিকভাবে নিজেদেরকে কি উপলব্ধি করতে হবে, নিজেদেরকে চিন্তা করতে হবে যে আমরা আমাদের পণ্যগুলি যাতে বিক্রি হয়, সেই ব্যাপারে মানুষকে সচেতন করে তুলতে হবে। তাহলে দেখবেন যে ধীরে ধীরে সব ঠিক হয়ে গিয়েছে। আমরা সেবার বিষয়টা নিশ্চিত করছি, এবং এই হাটের অনিয়ম যদি কোনো থেকে থাকে সেইগুলিও আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব অনিয়মগুলি দূর করার জন্য, এবং সঠিকভাবে যাতে পরিচালিত হয়, সবাই যাতে উপকৃত হয়, সেই ব্যাপারে সেবা দেওয়ার ক্ষেত্রে আমরা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখানে অধিদপ্তরের ডিজি সহ কর্মকর্তারা রয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবার জায়গাটা আমরা নিশ্চিত করছি। ইতিমধ্যে জাল টাকা রোধের ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং মেশিনও রয়েছে জাল টাকা শনাক্ত করার ব্যাপারে। সেই ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, অর্থাৎ কোনোভাবেই কেউ যাতে প্রতারিত না হয় সেই ব্যাপারটাও আমরা খেয়াল রাখছি।